চিকিৎসায় এক নতুন দিগন্ত। বিশ্বজুড়ে ক্যান্সার একটি মারাত্মক ও জটিল রোগ হিসেবে পরিচিত। এখন পর্যন্ত এর চিকিৎসা মূলত সার্জারি, কেমোথেরাপি ও রেডিওথেরাপির মাধ্যমে হয়ে থাকে, যেখানে ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করা হয়। তবে এই চিকিৎসাগুলোতে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এবং অনেক ক্ষেত্রেই এই রোগ সম্পূর্ণ নিরাময় হয় না। ক্যান্সার বা কর্কট রোগ অনিয়ন্ত্রিত কোষ বিভাজন সংক্রান্ত রোগসমূহের সমষ্টি। এখনো পর্যন্ত এই রোগে মৃত্যুর হার অনেক বেশি। তার কারণ হচ্ছে প্রাথমিক অবস্থায় ক্যান্সার রোগ সহজে ধরা পড়ে না, ফলে শেষ পর্যায়ে গিয়ে ভালো কোনো চিকিৎসা দেওয়াও সম্ভব হয় না। বাস্তবিক অর্থে এখনো পর্যন্ত ক্যান্সারের চিকিৎসায় পুরোপুরি কার্যকর কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি। ক্যান্সার সারানোর জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয়, তবে প্রাথমিক অবস্থায় ধরা পড়লে এই রোগ সারানোর সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। 200 প্রকারেরও বেশি ক্যান্সার রয়েছে। প্রত্যেক ক্যান্সারই আলাদা আলাদা এবং এদের চিকিৎসা পদ্ধতিও আলাদা। বর্তমানে ক্যান্সার নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে এবং এ সম্পর্কে নতুন নতুন অনেক তথ্য পাওয়া যাচ্ছে। এই প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা সম্প্রতি একটি যুগান্তকারী পদ্ধতির উদ্ভাবন করেছেন, যেখানে ক্যান্সার কোষগুলোকে ধ্বংস না করে সেগুলোকে স্বাভাবিক কোষে রূপান্তর করা হচ্ছে। গবেষকরা বিশেষ ধরনের জেনেটিক রিপ্রোগ্রামিং ব্যবহার করে ক্যান্সার কোষের ভিতরের জিনগত আচরণ পরিবর্তন করেন, যার ফলে ক্যান্সার কোষ স্বাভাবিক কোষের মতো আচরণ শুরু করে। এটি এমন একটি পদ্ধতি যা প্রথমবারের মতো ক্যান্সার কোষকে নির্বিষ করে তুলছে। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো এতে কেমোথেরাপির মতো ক্ষতিকর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। পাশাপাশি এটি আশেপাশের সুস্থ কোষকে ক্ষতিগ্রস্ত না করে ক্যান্সার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। প্রাণীর ওপর ইতিমধ্যে পরীক্ষামূলক সফলতা অর্জন করা হয়েছে এবং গবেষকরা এখন ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি নিচ্ছেন। এই প্রযুক্তি সফলভাবে বাস্তবায়িত হলে এটি হতে পারে ক্যান্সার চিকিৎসার ইতিহাসে এক বিপ্লবী পরিবর্তন, যেখানে রোগীকে ধ্বংসের নয় সুস্থতার পথে ফিরিয়ে আনা হবে।